জানি না কীভাবে বানায়, তো এইভাবেই আমি বানাতে থাকি। রুম এখানে যে সুইমিং করে না বাচ্চারা, তো তাদের জন্য এখানে। তো হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমার ছুটির দিন, তো অলরেডি খাওয়া দাওয়া কমপ্লিট, কারণ আজকে আমার উঠতেও লেট হয়ে গেছে, প্রায় 3টে বেজে গেছে ঘুম থেকে উঠতে। কাল রাত করে একটু শোয়া হয়ে গেছে, তাই আজকে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে। তো আজকে খেয়েছি ডাল ভাত আর ডিম ভাজা, এইটাই ছিল। কারণ আমি বানাইনি, কারণ আমাদের পাশের একটা স্টাফের ছুটি আছে, সে বানিয়েছে। দেখতে পাচ্ছ এখন পাবজি খেলায় ব্যস্ত। রুমের কিছু গার্বেজ ছিল, এখন এই গার্বেজটা ফেলতে যাচ্ছি, হাতে গার্বেজ। তো আমাদের রুমের পাশেই সব গার্বেজের ডাস্টবিন আছে বড় বড়, তো সেখানে আমরা ফেলি রোজেরই। তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। বাইরে বেরোলাম একটু ঘুরতে, সারাদিন তো রুমের মধ্যেই পড়ে আছি। তো এখানে তোমাদের একটা জিনিস দেখাবো, একটা তো কাঁচা খেজুর, এখনও পাকেনি ভালো করে, তো কাঁচা খেজুর। আমি যে এরিয়াটার মধ্যে থাকি দেখতে পাচ্ছ পুরোটাই ফাঁকা। ওই দিকটা করে অ্যাপার্টমেন্ট আছে, আর এই দিকটা করে আছে নার্সারি ও গার্ডেন বানিয়েছে। তো এদিকে অ্যাকচুয়ালি কুয়েতিরা থাকে, মানে কুয়েতিরা ফ্ল্যাট সব রুম। দুপুরে খাবার বানাইনি, কারণ আমাদের একটা পাশের স্টাফ একজন খাবার বানিয়েছিল দুপুরে, ডাল আর ভাত, আর আমি ডিম ভাজা করেছিলাম আজকে ছুটির দিনে, সেটাই খাওয়া হয়ে গিয়েছিলো। তো রাতের জন্য কিছু তো খাবার ব্যবস্থা করতেই হবে। তো আজকে এই যে দেখতে পাচ্ছ চিকেন সসেজেস, কালকে রাতে আমি কিনে নিয়ে এসেছিলাম লুলু মার্কেট থেকে 3 প্যাকেট। এইটা দিয়ে আজকে খাবার বানাবো। থাকবে আছে ভাত আর সসেজেস, এই যে চিকেন সবজি। তো চলো আজকে খাবারটা বানিয়ে নিই রাতের জন্য। এক প্যাকেট আমি বানাবো। দেখতে পাচ্ছ নুডলস, এই যে প্যাকেটটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, কারণ এই যে আইস হয়ে গেছে তাই না, তো আইসটাকে এখন গোলাতে এখন জলের মধ্যে কিছুক্ষণ রাখতে হবে। রাতের জন্য খাবার প্রিপারেশান করব। তো অলরেডি আমি সসেজেস আর তোমার টমেটো পেঁয়াজ সব কেটে রেখেছি। তো ওই দেখো, এটা হচ্ছে সসেজেস, চিকেন সসেজেস, টমেটো আর একটু পেঁয়াজ আর লসুন আর হচ্ছে এটা কাঁচা লঙ্কা, সব কিছু কাটিং একদম করে ফিনিশ করলাম। চিকেন সসেসটা অ্যাকচুয়ালি কী, তো এটা হচ্ছে তোমার চিকেনের যে পেস্ট হয় না, তো পেস্টটা দিয়ে এটা বানায়। তো এর মধ্যে আবার ফ্লেভার থাকে, তো অনেক ধরনের মেটেরিয়াল দিয়ে এইসব বানায়, তো খুব টেস্টি হয় খেতে। তো আজকে এইটাকে প্রথমে আমি এটাকে ফ্রাই করে নেবো, ফ্রাই করে এটাকে আমি একটু গ্রেভি বানিয়ে এটার মধ্যে ঢেলে দেবো, ঠিক আছে। এটা মেশিনটা চালু করেছি, ইলেকট্রিক চুলা। তো পেঁয়াজগুলোকে ভালো করে বয়েল করে নিতে হবে প্রথমে, তারপরে টমেটো পেঁয়াজ লঙ্কা এই খাবারের মধ্যে দেবো, ঠিক আছে। এখন পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ আমি নিয়ে যাবো। তারপরে এই সসেজেসগুলো যে আছে চিকেন সসেজগুলো, তো সেগুলো এখন পরে দেবো, মানে এখন যখন গ্রেভি হয়ে যাবে তখন এটা ঢেলে দেবো। তো এখন বানিয়ে ফেলি, তারপরে তোমাদেরকে বানানোর পরে সেটা আমি ভিডিও করে দেখাবো। যে আমি খাবার বানানোর পর তোমাদের ভিডিও করে দেখাবো কীভাবে বানালাম। তো অলরেডি আমার খাবার বানানো রেডি, ঠিক আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে, বাট খুব টেস্টি। একটু পরে আমি খেয়ে নেবো। তো এখন আমাদের সব স্টাফেরা আসবে, তো একসাথেই আমরা খেতে বসবো। তো আজকে সাথে থাকবে রুটি নাহলে রাইস, যে কোনো একটা খাবার খাবো আজকে। আচ্ছা, এখানে একজনের গিটার আছে, ও মাঝে মাঝে প্র্যাকটিস করে। চলো আজকেও আমি একটু প্র্যাকটিস করে নেবো। প্রফেশনাল নয়, তো চেষ্টা করি গিটার বাজানোর জন্য। তো জানি না কীভাবে বানায়, তো এইভাবেই আমি বানাতে থাকি। যেন অনেক কিছু মানে শিখতে হয়, কারণ কোনো কিছু জিনিস না শিখে কিছু করা যায় না। তো আমিও এরকম মাঝে মাঝে চেষ্টা করি বাজানোর জন্য। সকাল থেকে এসছে, সে এরকম বানায়, এই মাঝে মাঝে রাতের সময় ডিউটি করে এসে তারপরে এসে গিটার নিয়ে সারাদিন। দেখতে পাচ্ছ এখানে সব সেই রেস্টুরেন্টের সব প্যাকেটগুলো এখনও এখানে পড়ে আছে, এখন ড্রাইভার আসবে এটা নিয়ে যাবে। তো গিটার তো বাজালাম, খুব সুন্দর এনজয় করলাম।
তোমাদের কেমন লাগেছে আমার গিটার বাজানো অবশ্যই তোমরা জানাবে। তোমাদের আর একটা জিনিস দেখাবো যে এখানে আমাদের এলইডি টিভি, তো এখানে এলইডি টিভি পড়ে আছে কিন্তু কেউ ইউজ করে না। তো ভাঙা চোরা এলইডি টিভি, কিন্তু ভালো আছে কি জানি না, কিন্তু এখানে কেউ ইউজ করে না এলইডি টিভি। কারোর যদি দরকার হয় এখান থেকে দিন এইভাবেই আমার ছুটির দিন যায়, কারণ এখানকার তো লোকালিটি সেরকম মার্কেট বাজার ঘাট কিছুই নেই। তো যতটুকু পারি আমার এই ব্লগে আমি শেয়ার করি তোমাদের কাছে। তো অবশ্যই তোমাদের ভালো লাগলে আমার ব্লগটা সাবস্ক্রাইব করবে, কারণ ডেলি লাইফ ডেলি অ্যাক্টিভিটি ব্লগের মাধ্যমে যা করি সেইটাই তোমাদেরকে আমি শেয়ার করি। বলো তো এটা হচ্ছে এখানে যে সুইমিং করে না বাচ্চারা, তো তাদের জন্য এখানে কে নিয়ে এসে আমি জানি না, আছে রুমের মধ্যে পাশেই বিচ আছে না, এই বিচে বাচ্চারা হয়তো খেলা করছিল, ওখান থেকে বিচ থেকে তুলে নিয়ে এসছে কেউ। এখানে মাঝে মাঝে আমরা এখানে সুইমিং করতে যাই বিচটা। তো এই যে পড়ে আছে এখানে এইভাবে। ফাইনালি এখন ডিনার শেষ করলাম, ছিল আজকে ডিনারে ভাত ডাল আর সবজি, তোমাদেরকে বানিয়ে তো দেখালাম। এখানেই আমি শেষ করব আমার ব্লগটা। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতন এখানেই শেষ, বাই, টাটা।